আনিস ফুড ভেঞ্চার্সের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্নার খুব সহজ একটা রেসিপি। আমি বাজারে সহজলভ্য বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে এই রান্নাটি করেছি। এই পদ্ধতি ফলো করে আপনিও খুব সহজে দারুণ স্বাদের এই বিফ বিরিয়ানিটা রান্না করতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক আনিস ফুড ভেঞ্চার্সের আজকের রেসিপি বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি রান্নার জন্য আমি হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এবার দিলাম স্বাদমতো লবণ, আধা চামচ জিরার গুঁড়া, আধ প্যাকেট বিরিয়ানি মশলা, 1 চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মেখে ম্যারিনেশনের জন্য 15 মিনিট রেখে দিলাম। এবার একটা প্যান গরম করে 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে তার মধ্যে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে লালচে হয়ে আসলে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস। ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে ঢাকনা লাগিয়ে দিলাম মিনিট 5 জন্য। মাংসটা পানি ছাড়তে শুরু করেছে। রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি মাংসটাকে প্রেসার কুকারে ভালোভাবে কষিয়ে ঢাকনা লাগিয়ে 15 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। 15 মিনিট পর আমার মাংসটা প্রায় 70 থেকে 80 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোল থেকে একটা ছাঁকনার সাহায্যে মাংসগুলোকে তুলে নিলাম। এবার অন্য একটা প্যানে 2 চামচের মতো ঘি গরম করে তার মধ্যে মাংসের আলাদা করা তেল ঝোল দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে ঝোলটাকে একটু শুকনা করে নিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা কালিজিরা চাল। আমি 1 কেজি মাংসের জন্য 1 কেজি চাল নিয়েছি। আপনারা চাইলে মাংস বা চালের পরিমাণ সুবিধা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চালটাকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নিলাম। চাল ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গরম পানি। আমি 6 কাপ চালের জন্য 10 কাপ পানি ব্যবহার করেছি। পানি ফুটে উঠলে দিয়ে দিলাম 6-7টা আস্ত কাঁচামরিচ। এবার মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাল আর মাংস মিশিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে চুলায় একটা তাওয়ার উপরে বিরিয়ানিটা 15 মিনিটের জন্য দমে দিলাম। পাত্রটা সিল করার জন্য আমি ভেজা টিস্যু ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজা কাপড় বা আটা দিয়ে সিল করতে পারেন। 15 মিনিট পর ঢাকনা খুলে বিরিয়ানিটা বেশ ভালো করে উল্টে পাল্টে আরও 10 মিনিটের জন্য দমে রেখে দিলাম। এতে করে উপরে এবং নিচের চালটা ভালোভাবে সিদ্ধ হবে। বিরিয়ানিটা রান্না শেষ। এবার একটা প্লেটে তুলে পরিবেশন করছি। হয়ে গেল দারুণ স্বাদের বিফ বিরিয়ানি। রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন।